আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, চ্যানেল আইকে আব্দুল মুহিত চৌধুরী। সম্ভাব্য তারিখ আগেই ঘোষণা করা উচিত বলে মন্তব্য। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে বলে বিএনপির আশা। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার তাগিদ। এবং গাজায় ইসরায়েলি হামলা সব বর্বরতাকে হার মানিয়েছে দাবি। দ্রুত যুদ্ধ বন্ধে জাতিসংঘ এবং ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান। Primacy inbuilt. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করেন আব্দুল মুহিত চৌধুরী। প্রশাসন সংস্কার কমিশন প্রধান এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সদস্য একান্ত সাক্ষাৎকারে চ্যানেল আইকে বলেন, নির্বাচনের জন্য আরো 6 মাস সময় লাগতে পারে। তিনি বলেছেন, সম্ভাব্য নির্বাচনের তারিখ আগেই ঘোষণা করা উচিত। চকর মালিথা জানাচ্ছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের কথা বলছে। সরকারের পক্ষ থেকে নির্বাচনের তারিখ নিয়ে এখনো সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি। সরকার জোর দিচ্ছে প্রয়োজনীয় সংস্কারের উপর। বর্তমান সরকারের প্রশাসন সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য আব্দুল মুহিত চৌধুরী চ্যানেল আইকে বলেছেন, নির্বাচন নিয়ে তার ব্যক্তিগত অভিমত। আমি মনে করি না ডিসেম্বরে করা সম্ভব হবে, বাট আমার ধারণা যে একটা নির্বাচন করার জন্য মিনিমাম আরো মাস 6 সময় লাগবে। আমার ধারণা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা উইল বি ভেরি ডিফিকাল্ট। আমার ধারণা কতদিন নাগাদ সময় লাগতে পারে? আরো 6 মাস যদি হয়, জুনের মধ্যে। নির্বাচন যখনই হোক, নির্বাচনের তারিখ আগেই জানিয়ে দেওয়ার পরামর্শ 2001 সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সাবেক এই সচিবের। ডিসিশনটা নিয়ে ফার্ম ডিসিশন জানাইতে হবে ইলেকশন কমিশনকে। তারপরে তো অনেক কাজকর্ম বাকি আছে, সেগুলো করতে হবে। সো ক্যাটে গভর্নমেন্ট ডে ওয়ানেই ও নিয়েই কাজ ইলেকশন করতে হবে। এখনকার ক্যাটেগর গভর্নমেন্ট তো সেটা না। কাজে ক্যাটেগর গভর্নমেন্ট আগে একটা এগ্রিড টাইমে আসতে হবে, 6 মাস পরে ইলেকশন করবো। সেই তারিখটা ঘোষণা করতে হবে। ঘোষণা করলে তখন ইলেকশন কমিশন সেই অনুসারে কাজ করবে, তখন গভর্নমেন্ট সেইভাবে আগাবে। কিন্তু এমনি খালি মানে কথাবার্তার মধ্যে এটা কিছু হবে না, আমার মনে হয় না। তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা মিলেই সিদ্ধান্ত নেবেন নির্বাচন কবে হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, মানুষ গণতন্ত্র চায়, আর এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে অবশ্যই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। সকালে রাজধানীর পল্টনে একটি মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কাউন্সিলে এসব কথা বলেন তিনি। দেশের সব সেক্টরে সংস্কারের প্রয়োজন রয়েছে জানিয়ে সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সব সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে নির্বাচিত সরকারই পরিপূর্ণ সংস্কার করতে পারবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত গুণী ব্যক্তি। বিএনপি আশা করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করবেন তিনি। আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূস অত্যন্ত সম্মানিত এবং সমগ্র বিশ্বের একজন বর্ণাঢ্য একজন ব্যক্তিত্ব। আমরা তার প্রতি শ্রদ্ধা রাখি, তাকে সম্মান করি বলে তিনি এখন পর্যন্ত যে কাজ করছেন, তার যে ক্যারিশমা আছেন, তার যে কাজ আছেন, সেগুলো সুন্দরভাবে কাজ করছেন। আমরা আশা করব তিনি যে কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেবেন, সেই কথায় তিনি থাকবেন। গাজায় ইসরায়েলি হামলা সব বর্বরতাকে হার মানিয়েছে মন্তব্য করে দ্রুত যুদ্ধ বন্ধে জাতিসংঘ এবং ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা ও সে দেশের পণ্য ব্যবহার করলে তারা ইসরায়েলের দোসর হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন তারা।
গাজায় ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদ জানাতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জাতীয় পার্টি। অব্যাহত হামলায় জাতিসংঘের নীরবতায় কঠোর সমালোচনা করেন তারা। জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতায় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এই প্রতিবাদ জানান। সমাবেশে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, মীর আব্দুস সবুর আসুদ ও অ্যাডভোকেট রেজাউল করিম বক্তৃতা করেন। পরে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণসংহতি আন্দোলন। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশে তারা ইসরায়েলের গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। সে সময় তারা জাতিসংঘ সহ বিশ্ববাসীকে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান। যতদিন জুলাই আন্দোলনের বেদনা মনে রাখবে জাতি, ততদিন ঠিক পথে থাকবে। জুলাই আন্দোলনের বেদনা স্মৃতি রক্ষায় নির্মাণ করা হবে জুলাই জাদুঘর। রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের ব্যানারে গণমানুষের জাগ্রত জুলাই অনুষ্ঠানে একথা বলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন, জুলাই আন্দোলনের চেতনা মানুষের হৃদয়ে জাগ্রত করে রাখতে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের আয়োজনে গণমানুষের জাগ্রত জুলাই। মিরপুরের শাহ আলী মাজারে এই আয়োজন সাজানো হয় শহীদ পরিবারের জুলাইয়ের স্মৃতিগল্প, কবিতা আবৃত্তি ও ভবগানের আসরের মধ্য দিয়ে। অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরাদ মাজার বলেন, গণমানুষের অধিকার রক্ষায় বিপ্লব এখনো শেষ হয়নি। জনগণ নিজেরা যখন কর্তৃত্বের আসনে বসে, নিজেরা যখন বোধ করে যে আমরাই ক্ষমতাবান, এটাকে গণতন্ত্র বলে। দেখেন, এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা বুঝাতে পারি না যে নির্বাচনকে গণতন্ত্র বলে না। প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, মাজার ভাঙার ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে না পারলেও সরকার এখন এ বিষয়ে কঠোর অবস্থানে। ঈদ, পূজা, বড়দিন, যার যা উৎসব যে যেটা পালন করতে চায়, সেই উৎসবগুলোকে আমরা সেলিব্রেট করব। কারণ ধর্ম আমাদের সংস্কৃতির একটা বড় উপাদান, বা আমাদের যে ধর্মীয় আচার, বিশ্বাস, রীতি নীতি, এগুলো মিলেই আমাদের সংস্কৃতি হয়ে ওঠে। কিন্তু যে কোনো কারণে হোক 54 বছর ধরে আমরা শুধু কম্পার্টমেন্টে ভাগ করে বলেছি এই জিনিসগুলোকে আমরা আসতে দেব না। কোথাও যদি ইসলামের গন্ধ পাওয়া যায়, সেই জিনিসটা আর আমাদের সংস্কৃতির অংশ হবে না। এই কম্পার্টমেন্টালাইজেশনটা আমরা ভেঙে দিচ্ছি। গণমানুষের জাগ্রত জুলাই শিরোনামে শুরু হওয়া দুদিনের এই আয়োজন শেষ হবে শনিবার। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 13 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভেঙে ফের শুরু হওয়া এই সহিংসতায় নিহতের সংখ্যা 50,900 জনে পৌঁছেছে। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 40 জন। এ পর্যন্ত এই সহিংসতায় নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50,886 জনে। একই সময় আহত হয়েছেন আরও 146 জন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংঘাতে এখনও পর্যন্ত আহত সংখ্যা দাঁড়িয়েছে 1,15,875 জনে। এবারে কৃষি সংবাদ। কুড়িগ্রামের উলিপুরে প্রথমবারের মতো সুপারফুড বিটরুট চাষ করে সফল হয়েছেন এক কৃষি উদ্যোক্তা। পুষ্টি ও ঔষধি গুণ সম্পন্ন সবজি চাষের সফলতা কুড়িগ্রামের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। স্থানীয়রা বলছে, অধিক মূল্যের এই সবজি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন সাতক্ষীরার প্রবাজপুর শাহী জামে মসজিদ। দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এটি। তবে কর্তৃপক্ষের উদাসীনতা আর অযত্ন অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে মসজিদটি। ঐতিহ্যবাহী মসজিদটি সংরক্ষণের দাবি স্থানীয় সহ সচেতন মহলের। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
চলতি বছরে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আমেরিকার বাজারে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে $150 কোটি পোশাক, যা গত বছরের একই সময়ের তুলনায় 26.64% বেশি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি জানিয়েছে, এই 2 মাসে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে মোট $13.55 বিলিয়ন পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় 11.20% বেশি। পরিমাণের দিক থেকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে 23.38% বেশি পোশাক আমদানি করেছে। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, চ্যানেল আইকে আব্দুল মুঈদ চৌধুরী। সম্ভাব্য তারিখ আগেই ঘোষণা করা উচিত বলে মন্তব্য। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে বলে বিএনপির আশা। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার তাগিদ। এবং গাজায় ইসরায়েলি হামলা সব বর্বরতাকে হার মানিয়েছে দাবি। দ্রুত যুদ্ধ বন্ধে জাতিসংঘ এবং ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বিশেষ দিন মানেই চ্যানেল